স্বামী থাকা অবস্থায় স্ত্রীর দ্বিতীয় বিয়ে এ সম্পর্কে আইন কি বলে, চলুন জেনে নিই। মুসলিম পারিবারিক আইন অনুযায়ী প্রথম স্বামীর সঙ্গে দাম্পত্য সম্পর্ক বিদ্যমান থাকা অবস্থায় স্ত্রী যদি পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তাহলে সেই দ্বিতীয় বিয়ে অবৈধ ও বাতিল বলে গণ্য হবে। তবে স্ত্রী দ্বিতীয় বিয়ে করতে ইচ্ছুক হলে তাকে অবশ্যই আগে 1961 সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ অনুসারে প্রথম স্বামীকে তালাকের নোটিশ দিতে হবে। অর্থাৎ তালাকের নোটিশ দেওয়ার 90 দিন পর তালাক যদি কার্যকর হয়ে থাকে, তাহলে নির্দিষ্ট ইদ্যত পালন শেষে দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারবেন। কিন্তু এই বিধান লঙ্ঘন করে প্রথম স্বামীর সঙ্গে বিবাহ চলমান থাকা অবস্থায় স্ত্রী যদি স্বামীর জিম্মা থেকে পালিয়ে গিয়ে অন্য কাউকে বিয়ে করেন, এক্ষেত্রে প্রথম স্বামী সেই স্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করতে পারবেন। সেক্ষেত্রে অভিযুক্ত স্ত্রী দণ্ডবিধির 494 ধারা অনুযায়ী সর্বোচ্চ 7 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং সেই সাথে অর্থদণ্ডেও দণ্ডিত হবেন। তবে দণ্ডবিধির 494 ধারায় এ বিধানের ব্যতিক্রম হতে পারে। যদি সেই স্ত্রী তার পূর্বের স্বামীর 7 বছর যাবৎ কোনো খোঁজ খবর না পেয়ে থাকেন, অথবা তিনি জীবিত থাকতে পারেন এমন কোনো তথ্য না জানা থাকলে, তিনি তার পরবর্তী স্বামীকে আসল ঘটনা জানিয়ে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। অর্থাৎ এই ব্যতিক্রমী ক্ষেত্রে স্ত্রীর দ্বিতীয় বিয়ে শাস্তিযোগ্য হবে না। কিন্তু স্ত্রী যদি দ্বিতীয় বা পরবর্তী বিয়ে করার সময়েও যাকে বিয়ে করেছেন তার কাছে পূর্বের বিয়ের কথা গোপন রাখেন এবং দ্বিতীয় বা পরবর্তী স্বামী তা জানতে পারেন, তাহলে সেটি দণ্ডবিধির 495 ধারা অনুযায়ী একটি শাস্তিযোগ্য অপরাধ, যার ভিত্তিতে অপরাধীকে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত কারাদণ্ড প্রদান করা হবে এবং সেই সাথে অর্থদণ্ডও দেওয়া যাবে।